আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট জান্নাতুল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তালের পিঠার রেসিপি করে দেখাবো। এখানে এর জন্য নিয়ে নিলাম 300 গ্রাম 400 গ্রাম ময়দা এবং 300 গ্রাম সুজি। এরপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে একটা তালের পিউরি বের করে নিয়েছি। এরপর একটা নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে সুজিগুলো ঢেলে দিলাম। এগুলো আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম। ভালো করে চেলে ময়দা এবং সুজিগুলো ভালো করে চেলে নিয়েছিলাম। সুজিতে কিছু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এগুলো রেখে দেবো এক পাশে, যাতে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিগুলো ভালো করে ফুটে ওঠে। এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। সুজিগুলো রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে সরিয়ে রেখে দিলাম। এবারে ময়দাগুলোর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচ, বেকিং সোডা 1 চিমটি পরিমাণ এবং গুঁড়ো দুধ 3 চামচের মতো। বেকিং পাউডার, বেকিং সোডা আপনাদের দেখাতে ভুলে গেছি। এটা হলো বেকিং সোডা, এটা বেকিং পাউডার, আর এটা হলো গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দেখুন এই লবণের পরিমাণটা। এবারে সবগুলো একসাথে শুকনো উপকরণগুলি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে। আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে তালের পিউরিংয়ের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ডিম চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, আমি একটাই দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। অবশ্যই সাদা তেল দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও বেশি পরিমাণ মিষ্টি দিতে পারেন। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি এবং চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এগুলো মিশিয়ে নেব, যাতে চিনির দানাগুলো না থাকে, চিনিটা যাতে ভালো করে গলে যায়। চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে। আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে তালের পিঠা তৈরি করে খেলে ভীষণ মজার হয়। অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবারে সুজিগুলো দেখি কি অবস্থা।
দেখুন আমার সুজিটা অনেকটা ফুলে উঠেছে, পারফেক্টভাবে রেডি পিঠা তৈরির জন্য। এবারে লিকুইড উপকরণগুলো ঢেলে দিলাম সুজির মধ্যে। এরপর দিয়ে দেব নারকেল কোড়ানো, নারকেল দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দুই পার্টে আমি ময়দাগুলো ঢেলে দিলাম। আগে কিছু পরিমাণ দিয়েছিলাম, এবারে বাকি যে পরিমাণ ময়দা বাকি ছিল সেগুলোও ঢেলে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আমার পিঠার জন্য এগুলো ভালো করে তৈরি। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবারে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর একটু একটু করে চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দেব। তেল খুবই সামান্য পরিমাণ দিয়েছি। পিঠাগুলো চামচের সাহায্যে অল্প পরিমাণে দেবেন, কারণ পিঠাগুলো ফুলবে। আর আমি যখন তালের পিউরিংগুলো বের করেছিলাম, তখন একটা বাটিতে ছোট্ট একটা বাটিতে বাটির পেছন থেকে চুন লাগিয়ে ওটা তালের পিউরিংয়ের মধ্যেখানে রেখে দিয়েছিলাম, যাতে তালের তিতা ভাবটা টেনে নেয়। ওটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। পিঠাগুলো উল্টে দিচ্ছি। তালের পিউরিংয়ের মধ্যে চুন মাখানো বাটি বা একটা চামচে চুন মেখে রেখে দিলে তালের তিতা ভাবটা তুলে নেয় এবং খুব সহজে আধা ঘন্টা পর পিঠা বানানো যায়। তাহলে আর তিতা ভাবটা থাকবে না। চুলার আঁচটা পিঠাগুলো যখন তৈরি করবেন, চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখবেন, কারণ এই পিঠাগুলো তৈরি করতে একদম খুবই কম সময় লাগে। 1 মিনিটও লাগে না পিঠাগুলো তৈরি হতে। তাড়াতাড়ি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হয়। আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। দেখুন এরকম টুথপিকের সাহায্যে চেক করব পিঠাগুলো হয়েছে কি না, ভালো করে সিদ্ধ হয়েছে কি না। যদি কাঠিটা ক্লিন হয়ে আসে তাহলে বুঝবেন পিঠাটা হয়ে গেছে, আর যদি ক্লিন না আসে তাহলে বুঝবেন পিঠাটা হয়নি। আমার কাঠিটা দেখতে পেলেন ক্লিন হয়ে এসেছে, এর মানে আমার পিঠাগুলো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বাকি পিঠাগুলো এরকম। দেখুন আমার চুলার আঁচটা খুবই কম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবারে বাকি পিঠাগুলো এরকম করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার প্যানটা অনেক ছোট, তাই 3টি করে দিচ্ছি। বড় প্যান হলে আরও বেশি করেও দিতে পারবেন, তবে অল্প পরিমাণে ব্যাটার দেবেন, না হলে পিঠাগুলো পরে ফুলবে, পরে প্যানে জায়গা হবে না। দেখুন খুব 1-2 সেকেন্ড পর আমি আবার উল্টে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে আমি এগুলো উল্টে দিচ্ছি। দেখুন আমার এক পাশটা হয়ে গেছে, বাদামি বাদামি রঙের হয়েছে। এরপর উল্টে আমি ঢেকে দিয়েছিলাম।
এবারে আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি পিঠাগুলো নামিয়ে নেব। খুবই কম সময় লাগে, খুবই অল্প সময় লাগে। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, কারণ আমি কয়েকটা ডুবো তেলে ভাজবো। একই ব্যাটার দিয়ে 3 রকমের পিঠা আমি তৈরি করব। আপনারাও এরকম একই ব্যাটার দিয়ে 3 রকমের পিঠা তৈরি করে খাবেন। সবগুলো পিঠাই অনেক মজাদার হয় এবং ভীষণ ভালো লাগে। সময়ও কম বাঁচবে, বারবার ব্যাটার তৈরি করতে হবে না। এক এক ধরনের পিঠার জন্য এক এক ধরনের ব্যাটার তৈরি করা অনেক ঝামেলা, তাই এভাবে একই ধরনের ব্যাটার দিয়ে 3 ধরনের পিঠা তৈরি করা যায়। আমি খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করতে 15 মিনিটের মতো সময় লাগে। দেখুন আমি ব্যাটারটা ঢেলে দিলাম, আমার পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে। বাদামি রঙের হয়েছে। এবারে উল্টে দিলাম, ব্রাউন কালার হয়ে গেছে পিঠাগুলো। হওয়ার পরে এখানেও ডুবো তেলে ভাজলে অনেক সময় লাগে না, প্রায় 1 মিনিট সময় লাগে। দেখুন আমি তেল জড়িয়ে নিচ্ছি, পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে কিছু পরিমাণ কাগজ বিছিয়ে নিলাম, আপনারা চাইলে টিস্যু পেপারও বেছাতে পারেন। এরপর ঢেলে দিলে এক্সট্রা অয়েলগুলো টেনে নেবে। এরপর এখানে কিছু পরিমাণ ব্যাটার, সামান্য তেল দিয়ে ব্যাটার দিয়ে দিয়েছিলাম। এরপর এক পাশ হওয়ার পর আমি আবার উল্টে দিচ্ছি। এটা আপনাদের ব্যাটারটা ঢালা আমি দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমার পিঠাটা আরো ফুলবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। পিঠাগুলো অনেক সফট হয় এবং ভীষণ ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। দেখুন এটা হলো ডুবো তেলে ভাজা, কীরকম হয়েছে দেখুন, ব্রাউন কালার, বাদামি বাদামি। দেখতে যেরকম, খেতে কিন্তু তার চাইতে অনেক মজাই যাবে। দেখুন এগুলো অনেকটা স্পঞ্জি হয়েছে, তুলোর মতো নরম, খেলেও কিন্তু অনেক মজার হয়। খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। আমি এই কেকের শেপ যে দিয়েছিলাম যে পিঠাটা, ওটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের, কতটা সফটি হয়েছে এবং তুলতুলে হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং কতটা নরম হয়েছে। অনেকটাই নরম। এগুলো 2-3 দিন রেখেও খাওয়া যায়, ফ্রিজ ছাড়াও রেখে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, নষ্ট হয় না এত তাড়াতাড়ি। দেখুন একটা পিঠার ভেতর আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম, স্পঞ্জি। দেখুন ভেতরটা। আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন এবং অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনাদের জন্য। আমার ভিডিওগুলো শেয়ার করবেন।